আচ্ছা কি মনে করেছেন বলুন তো, এইভাবে ফ্রেমের দরজা বসানোর জন্য কেটে ফেলবেন ফ্রেমটাকে এইভাবে, তা বলে এইভাবে আপনি রডে আবার ওয়েল্ডিং করবেন? আমার মাঝে মাঝে হাসিও পায় না, আবার একজন ইঞ্জিনিয়ার হিসেবে খুব দুঃখ লাগে। কখনোই দরজা বসানোর জন্য, আজকালকার দিনে তো সব বাড়িই তো ফ্রেম স্ট্রাকচারের, এই ধরনের কলমকে ক্ষতি করবেন না। কলম হলো বাড়ির হাড়, আমাদের শরীরের যেমন, মানুষের শরীরের যেমন হাড় ভেঙে গেলে যেমন আমরা যেমন লেতিয়ে পড়বো, সেরকম বাড়িটাও না লেতিয়ে পড়বে। কিছু মনে করবেন না, বাংলা ভাষায় এই ভিডিওগুলো আনি আপনাদের মগজে ঢুকিয়ে দেওয়ার জন্য। একটা কথা বলছি, বাড়িতে ওয়্যারিং করছেন, বাড়িতে দরজা লাগাচ্ছেন, যাই করবেন না কেন, রডকে খুলে বার করবেন না। একটা কলমের পাশে একটা কভার থাকে, সেই কভার অঞ্চলটা 1.5-2 ইঞ্চি থাকে, সেইটুকু অঞ্চলে আপনারা যা ইচ্ছা করতে পারেন, কিন্তু কোনোভাবেই রডকে আঘাত করা যাবে না। আমি অনেক জায়গাতে গিয়ে আশ্চর্য হয়ে যাই দরজা বসাতে গিয়ে। এখন তো যেভাবে মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার জন্য গাছ কেটে ফেলা বন্ধ করা হচ্ছে, তাই ফ্রেমের পরিপূরক দরজা, এখন ফ্রেম ছাড়াও ফ্রেমলেস দরজা বেরিয়ে গেছে, বিভিন্ন ধরনের দরজা লাগানো হয়। তবুও এখনও পর্যন্ত তো এই ধরনের যারা ফ্রেম শালের বা যে কোনো কাঠেরই ফ্রেম যারা লাগাচ্ছে, তারা দেখা যাচ্ছে কি এইভাবে কলমকে কেটে ফেলছে। এমন অনেকের মুখে বলতে শুনেছি, আপনারা একটু মিলিয়ে দেখুন তো, আপনাদেরও গ্রামে গঞ্জে শহরতলিতে এই কথাটা শুনেছেন কিনা। অনেক মিস্ত্রিরা বলে ফ্রেম লাগাতে এসে, যদি ক্লামটাকে একবার ভিতরের কলমের রডের সাথে ওয়েল্ডিং করে দেওয়া যায়, আপনার দাদা অমরক্ষয় হয়ে যাবে। আচ্ছা, আপনার বাড়ির থেকে আপনার দরজার ফ্রেমের গুরুত্ব অনেক বেশি, তাই না? একটা জিনিস সবসময় জেনে রাখবেন যে প্রায়োরিটি ওয়াইজ আপনাকে ভাবতে হবে কোন জিনিসটার গুরুত্ব বেশি, বিল্ডিংটার না ওয়্যারিংটার, বিল্ডিংটার না পাইপ লাইনটার, বিল্ডিংটার না ফ্রেম লাগানোটার। প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব আছে, কিন্তু কোনটার বেশি আছে সেটা বুঝতে হবে। তো কীভাবে লাগাবেন দেখুন, কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি। প্রথমে আমরা কি করি, এখানে প্রথমে আমরা এইভাবে ফ্রেমেতে আমরা কিন্তু মার্কিং করে নিই, সেই অনুযায়ী কিন্তু আমরা কলমে মানে ফ্রেমটাকে প্রথমে সেট করার পর দেখে নিই যে সব জায়গায় ব্যালেন্স ঠিকঠাক রয়েছে কিনা, ও প্রপার প্লাম লাইনটা ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তারপর কিন্তু আমরা কলমে দাগ দিই এবং কলমে ড্রিল দিয়ে ফুটো করি। এই ধরনের যে নাট বোল্টিং সিস্টেমটা আমরা দেখাতে চলেছি, এই সিস্টেমটাকে ইউজ করার চেষ্টা করুন। এই যে জিনিসটা দেখালাম, এটা কীরকমভাবে কাজ করে বলে দিই। এটা প্রথমে কলমে ড্রিল করছেন, ড্রিল করার পর এটাকে প্রথমে ঢুকিয়ে দিচ্ছেন, তারপর উপর থেকে যদি আমরা বোল্টের মাধ্যমে টাইট দিই, ভিতরে গিয়ে ওটা হেঁপে যায়, ফুলে যায় এবং একদম চেপসে শক্তভাবে ধরে যায়, যার ফলে ফ্রেমকে নাড়ানো কিন্তু কারো সাধ্যি নেই। এবং তার উপর ফ্রেমের পাশে যখন প্লাস্টার হয়ে যাবে, ফ্রেম কিন্তু শক্ত হয়ে যাবে। এতে করে কি হলো, আমাকে না কলমটাকে ভাঙতে হলো, না রডকে কাটতে হলো, মানে কলমের কোনো বড় অংশকে কেটে ফেলতে হলো না, রডের সাথে ওয়েল্ডিং করতে হলো। তো এই টেকনোলজিগুলো অ্যাডপ্ট করার চেষ্টা করুন। অনেকেই দেখছি এই ধরনের ফ্রেম লাগাতে গিয়ে মিস্টেকগুলো করছে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে কলমের যে রডটা থাকে, একটা কলমে 6টা রড থাকে, মেন যে ভার্টিক্যাল রডের কথা বলছি, বা রিং রড যেগুলো টাই বলা হয় ল্যাটারাল, সেগুলো পড়ে যেতে পারে। সেক্ষেত্রে এখানে কিছু চেঞ্জেসও করা যায়। সেটা হচ্ছে যে আগে কলমে মার্কিং করে ফুটো করে দেখে নিন যে আপনার ফুটোটা যে জায়গায় হচ্ছে সেই জায়গায় কোনো রড নেই, সেটা এনশিওর করে নিন। তারপর সেই অনুযায়ী ব্যাক ক্যালকুলেশন করে ফ্রেমে কিন্তু মাপটা তুলে ফ্রেমটাকে ফুটো করে করলে দেখবেন এটাতে আরও কিন্তু সমাধান পাওয়া যায়। এর কিছু এক্সাম্পল, ডাইরেক্ট এক্সাম্পল যেটা আমার সাইটে চলছে, সেটা আমি দেখাতে চেষ্টা করছি। এছাড়াও এই যে ছবিটা এখন দেখালাম, হ্যাঁ, এইভাবেও কিন্তু কলম লাগানো যায়। তাহলে বোঝা গেল, এই ভিডিওগুলো খুব ছোট ভিডিও কিন্তু খুবই ইনফরমেটিভ। একটা কথা বারবার বলছি, কলমের বাড়িতে কলমটাই মেন, কলমের লোহাটা মেন, বিমের লোহাটা মেন। আমি একটা সাইটে ভিজিট করেছিলাম, সেটা আমার সাইট ছিল না, সেটা অন্য একজন কাস্টমার আমাকে ভিডিও দেখে আমাকে নিয়ে যায়, আমাকে ডাকে, এবং সেখানে গিয়ে দেখি তার কোনো একটা প্রয়োজনে সে কী করেছে জানেন, টাই বিমটাকেই কেটে ফেলেছে। যে তার ফ্লোরের ওইখানে মানে গাড়ি নিয়ে হয়তো সাপোজ তিনি একটা র্যাম্প বানাতে গিয়েছিলেন, নিয়ে তা করতে গিয়ে টাই বিমটাকেই কেটে ফেলেছে। তার মাথাতে এই বুদ্ধিটাই নেই যে টাই বিমটা কাটলে কত বড় ক্ষতি হতে পারে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এই দুটো কলম যে দাঁড়িয়ে রয়েছে, আমরা সবসময় ভাবি যে কলমের সাথে কলমের যে টাই কানেকশানটা, ওটার মনে হয় কোনো গুরুত্ব নেই। আর অনেকে তো এটাও মনে করে যে যেখানে গাঁথনি হবে সেখানেই নাকি টাই বিম দরকার। এই ধারণাটাও এই ভিডিওর মধ্যে ছোটো করে অ্যাড করে দিতে চাই। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথা।
টাই বিম শুধুমাত্র গাঁথনিকে ধরে রাখে না, ওই কলমগুলোকে না টাই আপ করে রাখে, বেঁধে রাখে। ঠিক আছে, এবার ভেবে দেখবেন যদি উপর থেকে চাপ আসে, কলমটা যখন কলম গোড়া থেকে ছেড়ে যেতে চাইবে, তখন ওই টাই বিমটা যদি থাকে তবেই ওকে আটকে রাখবে, কলমকে ছোট করে বাকেলিংটাকে কমায়। এই বিষয়গুলো নিয়ে আমার এডুকেশনাল চ্যানেল খুব শীঘ্রই আসছে। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, আমি একটা মারাত্মক চ্যানেল তৈরি করছি এবং যেটা আসতে হয়তো আরও 2-4 মাস দেরি হবে। আমি কথা দিয়েছিলাম যে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলেই আনবো, পারলাম না, নিজের ব্যক্তিগত কারণে। আমার একটা নিজস্ব অফিস কনস্ট্রাকশন চলছে, আমি একটা নিজে অফিস বানাচ্ছি, তো সেই জায়গায় আমার পুরো সেটআপটা রেডি না হওয়া পর্যন্ত আমি না পারলাম না। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। কিছু মনে করবেন না, এইভাবেই দেখতে থাকুন। আর এই যে আজকের ভিডিওটা ছিল, এটা মানুষের মাঝখানে শেয়ার করুন, যাতে এই ভুলটা আর 5 জন করার আগে সতর্ক হয়ে যেতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তবে এই যে 2টো ভিডিও চলে এলো, এগুলো দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়া সাথে সাথেই পাবেন, যার কারণে আপনাকে আর কেউ ঠকাতে পারবে না। ধন্যবাদ।